সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস একটা ভিডিওতে দেশের নানান স্পর্শকাতর বিষয় নিয়ে অনুসন্ধানী কথা বলেছেন। এর দ্বারা প্রচুর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তিনি আসিফ নজরুল স্যারকে নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তার এই সন্দেহ বাস্তব হওয়ার সম্ভাবনা অনেক কম। একজন সাংবাদিক নানান দিক থেকে তথ্য পেয়ে থাকেন। তথ্য, অনুমান, সন্দেহ, বাস্তবতার নিরিখে সাংবাদিকরা নিউজ করে থাকেন। এই নিউজের আংশিক সত্যও হতে পারে, আংশিক অনুমান নির্ভরও হতে পারে। তবে সাংবাদিক অসৎ না হলে কাউকে বিনা কারণে টার্গেট করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা হলো নিউজ শতভাগ সত্য হতে হবে, না হলে সাংবাদিক ফুরায় ফ্রড। একজন সাংবাদিক জীবনেও কখনো শতভাগ সত্য প্রমাণ পেয়ে নিউজ করতে পারে না। ইলিয়াস একজন সাংবাদিক। পেশিবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ। ইলিয়াসের সংবাদে ভুল হতে পারে, সত্যও হতে পারে, আবার আংশিক ভুল হতে পারে। দেশের সিচুয়েশনের উপর সম্ভাব্য বিষয় অনুমান প্রকাশ করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন ইউটিউবার। তিনি তার বক্তব্য কোনো পেপার, পত্রিকা বা নিউজ ফিডে প্রকাশ করে না। এগুলো সব ব্যক্তিগত চ্যানেল থেকে প্রকাশিত হচ্ছে। সুতরাং তার নিউজ ওহির মতো সত্য ভেবে তাকে যেমন অনেক কিছু ভাবার দরকার নেই, ঠিক তেমনিভাবে তার নিউজ ফালতু, উদ্দেশ্য প্রণোদিত বলে ষড়যন্ত্রের অংশ ভাবারও দরকার নেই। তাকে ফ্রড বলার মতো ফাজলামি করারও দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আসিফ নজরুল স্যার ছাত্রদের অভিভাবক, কিন্তু ইদানিং তার কিছু বয়ান মানুষকে সন্দেহ ফেলে দিয়েছে। অবশ্যই তাকে স্বৈরাচারের দোসরের মতো পাল্টু শব্দ দিয়ে অবহিত করার চূড়ান্ত বাড়াবাড়ি। তিনি প্রথম আলোর পক্ষে যে দরদ দেখিয়েছেন এবং এই সিন্ডিকেটের লোকদের যেভাবে উপদেষ্টা পরিষদে টানছেন, খুব স্বাভাবিকভাবেই তাকে সন্দেহের লিস্টে ফেলতে শুরু করেছেন অনেকেই। কিন্তু আসিফ নজরুল স্যারের অবদান অনস্বীকার্য। তাই অতিরঞ্জিত হয়ে একজন ফাইটারকে সরাসরি ফ্রড বলে তার সকল কার্যক্রমকে অস্বীকার করে উড়িয়ে দেওয়ার মতো প্রবণতা সীমালঙ্ঘন। আবার কাউকে অলি ভেবে অন্ধভক্ত করাও সীমালঙ্ঘন। একটু ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে কথা বলুন। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওর সাথে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলেছি একটু ভেবে দেখুন তো, কথাগুলো কি আপনার সঙ্গে বা আপনার বিবেকের কাছে যায় কি না। আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু একটা হলেই সেটা নিয়ে সাথে সাথে প্রতিবাদ, সমাবেশ, মিছিল, সব কিছুতে আমরা ছড়িয়ে পড়ি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই জজবা, আমাদের এই এস্ক মাত্র 7 দিন থাকে অথবা 1 মাস, তারপরে আমরা সব কিছুই বলেছি। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেই আবরার ফাহাদের কথা? আবরার ফাহাদ কখন মারা গেল? আবরার ফাহাদের কি হয়েছে? অনেকেই ভুলে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।